বঙ্গজুড়ে প্রবেশ করতে যাচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা। আজকের আপডেটে কি দেখাচ্ছে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা কতটুকু থাকছে, তাতে আগামী কতদিন বড় নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে, তাতে বাংলার কোন কোন জেলায় বৃষ্টি হবে তাও দেখে নেব। এছাড়া গত কয়েকদিন বড় নিম্নচাপ থেকে মেঘলাভাব এবং মেঘলাভাব থেকে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশাটা দুপুর পর্যন্ত থাকে। তো আগামী দিনগুলিতে কতদিন এই ঘন কুয়াশা এবং মেঘলাভাবটা থাকবে তাও আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে, ঘন কুয়াশা কোন কোন জেলায় থাকার সম্ভাবনা, আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ রবিবার 14 তারিখ জানুয়ারি মাস 2024। আজকের আবহাওয়ার খবরে কি দেখাচ্ছে আমরা প্রথমে দেখে নিচ্ছি। সকাল থেকে যে মেঘলাভাবটা রয়েছে এই মেঘলাভাব দেখুন, আমরা যদি মেঘলাভাবে চলে যাই এবং আজকে সকাল থেকে লক্ষ্য করি, তাহলে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় মেঘলাভাব আমরা লক্ষ্য করতে পারছি আজকে সকাল থেকে। শুধু রাজশাহী এবং খুলনার দিকে পরিষ্কার থাকবে বাংলাদেশের। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে একদম মেঘলাভাব আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো এই মেঘলাভাবটা আজকে দুপুর পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে কিন্তু দুপুরের পর থেকে 1টার পরে কিন্তু পরিষ্কার হবে। তার আগে দুপুর পর্যন্ত কিন্তু মোটামুটি এই মেঘলাভাবটা থাকবে, যার কারণে সূর্যের আলো বেশি একটা পাওয়া যাবে না। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও কিছুটা মেঘলাভাব, তাতে সকাল থেকে এই মেঘলাভাবটা বাংলাদেশের একাধিক জেলা আমাদের ত্রিপুরা সহ থাকবে। তবে আমাদের ত্রিপুরা তেমন বেশি একটা থাকছে না, হালকা পাতলা থাকবে। তবে এই মেঘলাভাবটা দুপুর পর্যন্ত থাকবে, তারপর মোটামুটি 12টা 1টার দিকে আবারও সূর্যের আলো পাওয়া যাবে। তো এই যে মেঘলাভাবটা আমরা লক্ষ্য করতে পারছি গত কয়েকদিন পরা, আগামীকাল থেকে আগামী 16 তারিখ এবং 17 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। যদি হয়তো 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা আছে। আমরা নিম্নচাপটা দেখে নিচ্ছি এবার। এলাম নিম্নচাপে, দেখুন আজকে থেকে কোনো রকমভাবে নিম্নচাপ প্রবেশ করছে না বাংলার জেলায় জেলায়, তাতে বৃষ্টি কোনো রকম থাকছে না, আগামীকালকেও থাকবে না। আগামী 16 তারিখ থেকে আমরা এখনো পর্যন্ত আপডেট লক্ষ্য করতে পারছি কিছু বৃষ্টির সম্ভাবনা। তাতে আমাদের ভারতের উত্তর পূর্বের জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তাতে অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, তারপর মিজোরাম, আসামের শিলচর, গুয়াহাটি, এইসব জেলার মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে। তাতে 16 তারিখ বিকাল থেকে এই ঝড় বৃষ্টিটা শুরু হবে। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে বাকি জেলাগুলির মধ্যে। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে চলে আসতে চলেছে এদিকে আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে। তাতে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটের সাইড নিয়েও কিছু হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি থাকবে 16 তারিখ সন্ধ্যার দিক দিয়ে। রাত্রির মধ্যে অরুণাচল প্রদেশ এবং গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আসামের শিলচর সহ। বুধবার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে। এছাড়া কলকাতার দিকে আবারও একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে, তাতে কলকাতা থেকে বাংলাদেশের দক্ষিণ জেলাগুলির দিকে প্রবেশ করতে পারে। তো 17 তারিখের মধ্যে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা আছে, যার কারণে 17 তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিষ্কার হচ্ছে না। 18 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত চলে আসবে কলকাতা এবং বাংলাদেশের সাইড নিয়ে। এই বাংলাদেশ এবং কলকাতার উপরে যে একটা ঘূর্ণাবর্ত থাকবে, একটা পাক থাকবে, এই পাকের কারণে কিন্তু মোটামুটি নিম্নচাপ আমরা 18 তারিখ সকাল থেকে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের একাধিক জেলায়। তাতে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের সাইড নিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ, রংপুরের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণটা থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন একটা বৃষ্টি নেই। 8 তারিখ বিকালের দিকে কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের সাইড নিয়ে ঢাকা সহ আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে, যার কারণে 18 তারিখ দুপুরের পর থেকে বিকালের দিকে কিছু হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা। 19 তারিখ সকালের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো আমরা যেটা লক্ষ্য করতে পেলাম, আগামী 16 তারিখ থেকে কিন্তু এখনও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তাতে আগামী কয়েকদিন 3-4 দিন ঝড় বৃষ্টি হালকা পাতলা ছিটাফোঁটা থাকবে। তো আগামী 3-4 দিন পরে কিন্তু সূর্যের আলো ঠিকঠাক পাওয়া যাবে না, একই রকমভাবে মেঘলাভাব এবং ঘন কুয়াশাটা থাকবে। তো আগামী 19 তারিখ পর্যন্ত এই মেঘলাভাবটা থাকবে, তারপর 19 তারিখের পর থেকে হয়তো আবহাওয়া পরিষ্কার হতে পারে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকের আপডেটেও বৃষ্টি কিন্তু দেখাচ্ছে, হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে 22 থেকে 23, তেমন একটা তাপমাত্রা থাকবে না আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 22 থেকে 23। আজকে রাত্রির মধ্যে 12 থেকে 13 বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে 14 থেকে 15। তো মোটামুটি ঠান্ডাটা থাকবে আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও থাকবে 14 থেকে 15। এদিকেও মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন ঠান্ডা অনুভব হবে বাংলাদেশে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12-র কাছাকাছি চলে আসবে সম্পূর্ণ বাংলাদেশেই। আমাদের ত্রিপুরা, আসাম, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 12 থেকে 13-র কাছাকাছি চলে আসবে। তো একই রকম ঠান্ডা অনুভব হবে আগামী কয়েকদিন। তাতে আগামী 17 তারিখ সকালের দিকে 13 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির
19 তারিখেরও সকালের দিকে তাপমাত্রা সর্বনিম্ন 12 থেকে 13 কাছাকাছি চলে আসবে, তবে বাংলাদেশের তাপমাত্রাটা কিছু বাড়বে। তাতে 19 তারিখ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা। তাতে বেশি একটা ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা। আমাদের ত্রিপুরা রাজ্যে সেম একই রকম 18 থেকে 19-এর কাছাকাছি থাকবে, হালকা পাতলা ঠান্ডা থাকবে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 12 থেকে 13। ওইদিকে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে। আমরা চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করলে মোটামুটি আজকে রাত্রির মধ্যে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। বাংলাদেশের উত্তরে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ একদম আসামে শিলচর সহ এই মেঘলাভাব এবং ঘন কুয়াশাটা থাকবে আজকে রাত্রির মধ্যে। আগামীকাল সকাল থেকে একদম ঘন কুয়াশা, এর মধ্যে তো থাকবে মেঘলাভাবও। তো মোটামুটি কুয়াশাও থাকবে, মেঘলাভাবটাও থাকবে। কুয়াশাটা বেশি না থাকলেও মেঘলাভাবটা কিন্তু বজায় থাকবে। তো আগামী দিনগুলিতে একই রকম পরিস্থিতি। আগামী 19 তারিখ পর্যন্ত এই মেঘলাভাবটা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। তারপর 19 তারিখের পর থেকে আবহাওয়া আবারও পরিষ্কার হতে পারে।